সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি প্রথম শ্রেণীর গণিত বইয়ের সেই 43 পৃষ্ঠার বিয়োগের ধারণা নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ের সেই আমরা বিয়োগের ধারণা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে বলা হয়েছে বিয়োগের ধারণা। 5টি পাখি থেকে 2টি উড়ে গেল, কয়টি পাখি থাকে? দেখো, প্রথমে বলা হয়েছে কি বিয়োগের ধারণা। এখন এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। এখানে বলা হয়েছে 5টি পাখি থেকে 2টি উড়ে গেলে কয়টি পাখি থাকে। দেখো, এখানে আবার ছবির মাধ্যমে সেই বুঝিয়ে দেওয়া হয়েছে এখানে কয়টি পাখি রয়েছে। 1, 2, 3, 4, 5টি পাখি। এখন এই যে 5টি পাখি 5টা রঙের বা 5টি কালারের রয়েছে। এখন এখান থেকে দেখো, একটি লাল একটি সবুজ পাখি উড়ে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে প্রথমে ছিল 1, 2, 3, 4, 5টি। এখন এই 5টি থেকে 2টি পাখি সে উড়ে চলে গেছে, অর্থাৎ এখানে পাখি কমে গেছে। বিয়োগ অর্থ হচ্ছে কমে যাওয়া। এখন এই 5টি থেকে 2টি কমে গেল, এখন কয়টি পাখি থাকে? দেখো, এখানে বলা হচ্ছে কি মনে হচ্ছে হিসাবটি যোগের মতো নয়। এখানে আবার এই ছেলেটি বলছে হ্যাঁ, পাখি উড়ে গেলে পাখির সংখ্যা কমে যাবে। সত্যি এটি ঠিক কথা, কারণ আমরা এর আগে সেই 4র্থ অধ্যায়ে আমরা যোগ সংক্রান্ত অঙ্ক করেছি, অর্থাৎ আমাদের সংখ্যা বেড়েছে। কিন্তু পঞ্চম অধ্যায়ে আমরা বিয়োগ করব, অর্থাৎ বিয়োগ মানে হচ্ছে কমে যাওয়া। তো এখানে আমাদের ছবির মাধ্যমে সেই বিয়োগ বা কমে যাওয়া ধারণা দেখিয়েছে। এখন দেখো, এখানে বলা হয়েছে পাখি রইল ড্যাশটি। তাহলে আমাদের কয়টি পাখি ছিল? প্রথমে 5টি। তো 5টি থেকে 3টি চলে গেছে, এখন কয়টি রয়েছে? প্রথমে আমাদের পাখি ছিল কয়টি? 5টি। সেই 5টি পাখি থেকে 2টি পাখি উড়ে চলে গেল, তাহলে আমাদের কয়টি পাখি থাকে? 3টি পাখি থাকে। তো এখানে আমরা লিখব কত? 3। এখন এই অঙ্কটি আমি তোমাদের সমাধান করে দিতে চাই। দেখো, গণিত পঞ্চম অধ্যায় পৃষ্ঠা 43-এর সে অঙ্কটি আমি তোমাদের বুঝিয়ে দিতে চাই। তো এখানে বলা হয়েছে যে 5টি পাখি থেকে কয়টি? 2টি উড়ে গেল। তা এখন কয়টি পাখি থাকে? তো অঙ্কটি আমরা এভাবে সাজাতে পারি। পাখি আছে কয়টি? 5টি। এরপরে লিখব কি বলা হয়েছে? 2টি উড়ে গেল। তো নিচে লিখব পাখি উড়ে গেল দুইটি। এখন আমরা নিচে একটি দাগ দিয়ে দিচ্ছি। দেখো, এর আগে আমরা চতুর্থ অধ্যায়ে যোগ করেছিলাম।
আমরা যোগ অঙ্কের ক্ষেত্রে নিচের যোগের চিহ্ন আমরা ব্যবহার করেছি। তো পঞ্চম অধ্যায়ে আমরা বিয়োগের ধারণা বা বিয়োগ অঙ্ক করছি। তো এখানে বিয়োগের চিহ্ন অবশ্যই দিতে হবে। বিয়োগের চিহ্ন কি? এভাবে একটি দাগ, এটা হচ্ছে বিয়োগের চিহ্ন। এখন দেখো এখানে বলা হয়েছে কি 1 2 3 4 5টি পাখি ছিল। এখন এই 5টি পাখি থেকে 2টি পাখি কি চলে গেছে, এখন কত থাকে? তাহলে 1 2 3, অর্থাৎ 5 থেকে 2 চলে গেলে বা বাদ দিলে 3 থাকে, 3টি। অতএব কি বলা হয়েছে? 2টি পাখি উড়ে গেলে কয়টি পাখি থাকে? তো এখন এখানে লিখব অতএব পাখি থাকে কয়টি? 3টি। উত্তর 3টি পাখি। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিয়োগ। দেখো এরপরে রয়েছে কি দেখো এরপরে বলা হয়েছে কি দেখো এরপরে বলা হয়েছে দিয়ার 6টি আপেল ছিল। 1 2 3 4 5 6টি আপেল। সে 2টি আপেল খেলো, এখন কয়টি আপেল থাকলো? বলা হয়েছে কি 6টি আপেল থেকে সে 2টি আপেল কি করেছে? খেয়ে ফেলছে। এখন তার কয়টি আপেল থাকলো? তো দেখো সুন্দর মতো ছবিতেও সেই চিত্রের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। 1 2 3 4 5 6টি থেকে 2টি কি করেছে? খেয়ে ফেলেছে। দেখো ছবিতে সুন্দর করে সেই দিয়েছে 1 2 3 4 5 6টি, সেই 6টি আপেল থেকে কি 2টি আপেল কি করেছে? খেয়ে নিয়েছে বা খেয়ে ফেলছে। এখন কয়টি আপেল থাকলো? তো চলো অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমে আমরা লিখব দিয়ার আপেল ছিল 6টি। দিয়ার আপেল ছিল 6টি। 6টি। এরপরে আমরা লিখব সে আপেল খেলো 2টি। এরপরে আমরা লিখব সে আপেল খেলো 2টি। নিচে লিখব সে আপেল খেলো কয়টি? 2টি। বরাবরের মতো এখানে একটি আমরা দাগ দিয়ে দেব। যেহেতু আমরা বিয়োগ অঙ্ক করছি নিচে অবশ্যই বিয়োগের চিহ্ন দিতে হবে।
এখন দেখো বিয়োগটি আমরা কীভাবে করব। প্রথমে কয়টি ছিল 6টি, এখন 6টি থেকে আমরা 2টি বাদ দিয়ে দেবো। তো 1 2 3 4 5 6, 6টি থেকে কি 2টি বাদ, এখন কয়টি থাকে 1 2 3 4। তো 6 থেকে 2 চলে গেলে কত থাকে 4টি। এখানে লিখব অতএব এখন কয়টি আপেল থাকলো, লিখব এখন আপেল থাকলো। অতএব এখন আপেল থাকলো 4টি। উত্তর 4টি আপেল। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সেই যোগের মতো বিয়োগ অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো আমরা আরও অধিক শেখার জন্য বাসায় অবশ্যই এই অঙ্কগুলো বারবার চেষ্টা করব, তাহলে দেখবে তোমাদের কাছেও খুব সহজ হয়ে যাবে। ধন্যবাদ আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আশা করি তোমরা আমার পাশে থাকবে। ধন্যবাদ তোমাদের আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি তোমরা আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ।